হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দাবং পাঁচফোড়ন। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও কিন্তু ভীষণ ভালো আছি। যারা জানো না তাদের জন্য বলে রাখি, আমার নাম হলো শ্বেতা আর আমার একটা ছোট্ট মেয়ে আছে যার নাম হলো মাহি। তো আমি সাধারণত লাইফস্টাইল ব্লগিং করে থাকি এবং বিভিন্ন বেবি সংক্রান্ত ভিডিও দিই। তো যদি তোমাদের এই ধরনের ভিডিও দেখতে ভালো লাগে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে। এখন তো মাহির বয়স হচ্ছে 3.5 মাস, আর এই 3.5 মাস বয়সী বাচ্চাদের কি করে হাইজিন মেনটেন করা যায়, সারাদিনে আমি মাহির কি যত্ন করে থাকি, মানে মাহির সারাদিনের রুটিন, আর এছাড়াও ডেলিভারির পর আমি বেলি ফ্যাট কি করে লুজ করেছি, কি ধরনের বেল্ট পরেছিলাম সি সেকশনের পর, সেই নিয়েই আজকের ভিডিও। তো চলো লেটস স্টার্ট। আমার না ঘুম থেকে উঠতে একটু এখন লেট হয়, মানে প্রায় ধরে নাও 9টা মতন বেজে যায়। আর দেবনীল নিজের মতন করে ব্রেকফাস্ট করে চলে যাচ্ছে, কারণ ডেইলি রাত্রেবেলাতে আমাকে মাহির জন্য জাগতে হয়। তবে একটু একটু করে সকালে ওঠার চেষ্টাটা আমাকে শুরু করতে হবে, না হলে মাম্মাম ওঠার আগে আমি সমস্ত কাজটা গুছিয়ে উঠতে পারবো না। তো এখন বাজে ঘড়িতে প্রায় 9:15 মতন। মাহিকে না ডিস্টার্ব করে, মানে ওকে শুইয়ে রেখেই সাইড থেকে চাদরটা একটু টান করে পেতে নিলাম। পরেও অবশ্য আবার ঠিক করব। তারপর বানিয়ে নিলাম নিজের জন্য একটু চা, যাতে সারাদিনের এনার্জিটা খুঁজে পাই। আগের থেকে তোমাদেরকে একটা কথা বলে রাখি, আজকে কিন্তু আমার ভয়েস ওভারের সাথে সাথে তোমাদের ব্যাকগ্রাউন্ড কিছু সাউন্ড আসতে পারে, তো আমাকে প্লিজ ক্ষমা করে দিও। ডেলিভারির পর মাত্র 3 মাসের মধ্যে আমি এতটা কি করে ওজন কম করলাম সেটা নিয়ে তোমাদের মনে অনেক প্রশ্ন আছে। তো আজকে একটা কথা বলি, শোনো। ডেলিভারির পর থেকে কিন্তু আমি একদম হালকা তেল মশলা জাতীয় খাবার খেতাম, তবে পেটকে মেরে কোনোদিনও খাবার খাইনি। সবসময় ভর্তি পেটের খাবার খেতাম, তবে কম তেলযুক্ত খাবার খেতাম। এবং আমি নুন চিনির পরিমাণটা কমিয়ে দিয়েছিলাম, কারণ নুন চিনি তেল এগুলো কিন্তু কখনোই বেটার মিল্ক প্রোডাকশনে হেল্প করে। কিন্তু এই জিনিসগুলো করাতে আমার ওয়েট লস করতে কিন্তু অনেকটা সাহায্য করেছে। এছাড়াও ফ্রিকোয়েন্টলি ফিড করানোর জন্যও কিন্তু অনেক পরিমাণে ওজনটা কমেছে। কেউ একজন জিজ্ঞেস করেছিল র্যাশ ক্রিমটা কিভাবে ইউজ করি। খুব নর্মাল একটা ব্যাপার, যখনই ডাইপারটা চেঞ্জ করি তখনই ভালো করে জায়গাটাকে ওয়েট ওয়াইপস দিয়ে মুছিয়ে নিই, কিংবা কোনো শুকনো কাপড় দিয়ে মুছিয়ে নিই। তারপর যে র্যাশ ক্রিমটা আছে ভালো করে লাগিয়ে একটুখানি ডাইপার ফ্রি টাইম দিয়ে অন্য ডাইপার। বাচ্চাদের হাইজিন মেনটেনের কথা বলতে গেলে সবার প্রথমে মাথায় যেটা আসে সেটা হলো বাচ্চাদের নখ কাটা। মানে বাচ্চাদের কিন্তু ওরা কোনো নোংরা ঘাটে না, তাও দেখবে ওদের নখের মধ্যে কিন্তু ধীরে ধীরে ময়লা জমতে পারে। অনেক বাচ্চার ক্ষেত্রেই সেটা হয়ে থাকে যদি আমরা সময় মতো নেলটাকে ট্রিম না করি। সপ্তাহে মোটামুটি 2 বার আমি ওর নেল ট্রিম করে থাকি, আর এতে করে ওর মুখটাকে আঁচড়াতে পারে না। আর না হলে যদি নখ না কাটি তাহলে কিন্তু ও পুরো নখ দিয়ে মুখ পুরো নুচে নেলস কাট করার সময় ও সাধারণত খুব একটা ঝামেলা করে না, তবে ও যাতে ক্র্যাঙ্কি ফিল না করে তাই জন্য আমি ওকে একটুখানি জোকার সেজে ওকে আনন্দ দেওয়ার চেষ্টা করছি। তো দেখতেই তো পেলে জোকার সাজা হয়ে গেল। আর এরপরে ওর বডি মালিশের সময় চলে এসেছে। আর বডি মালিশ করার সময়তে আমি ওর পেটের যে নাভিটা, দেখবে একদম ছোট্ট বেবিদের দেখবে নাভির জায়গাটা কালো হয়ে থাকে, ওটা কিন্তু খুব একটা জোরে খুঁটে পরিষ্কার করার আমাদের কোনো দরকার পড়ে না। একদিন তেল মালিশের সময় নাভিতে একটুখানি তেল দিয়ে দিলেই কিন্তু ধীরে ধীরে ময়লাগুলো উঠে যায়। আমার বাচ্চার সব ঠিক আছে, কিন্তু পাটা না বড্ড বাঁকা, মানে বোলেগ। এইটা নিয়ে 99% বাবা মা সাধারণত চিন্তা করে থাকেন। আমরাও এটা নিয়ে অনেক রিসার্চ করি যে মাহির সব কিছু ঠিক, তবে পাগুলো এরকম বেঁকা কেন। অনেক ধরনের ডক্টর দেখানোর পর, মানে 2-3 জন ডক্টরকে দেখানোর পর এবং গুগলে রিসার্চ করার পর আমরা যেটা জানতে পেরেছি, এটাকে বলা হয় বোলেগ, যেটা প্রত্যেকটা বাচ্চার হয়ে থাকে। মানেটা হলো বাচ্চারা যখন জন্মানোর আগে 9 মাস মায়ের পেটে থাকে তখন কিন্তু ওরা পাটাকে হাঁটুটাকে মুড়ে কুকড়ে শুয়ে থাকে, আর ওদের শরীর তখন এতটাই নরম থাকে যে ওই রকমই পায়ের শেপটা সাধারণত থাকে। এবার জন্মের পর যখন ধীরে ধীরে আমরা মালিশ করি, কিংবা যখন ওরা হাঁটতে শেখে, পায়ের ওপর দুটো পায়ে সমানভাবে প্রেসার পড়ে, তখনই বাচ্চাদের হাঁটু থেকে নিচের অংশ অবধি যে হালকা বাঁকা ভাবটা থাকে সেটা ধীরে ধীরে ঠিক হয়ে যায়। এটা নিয়ে আপনারা প্লিজ টেনশন করবেন না। আর তাও যদি টেনশন হয় আর আমার কথায় বিশ্বাস না হয়, প্লিজ আপনারা ডক্টরের সাথে কনসাল্ট করে নিতে পারেন। এখানে মাহির তেল মালিশ হয়ে গেছে, কিন্তু ওর কানে আমি সাধারণত কিছুই দিই না, মানে তেল জল কিছুই যেন ভালো করে ঢুকতে না পারে সেই চেষ্টাই আমি সবসময় করি। তবে আজকে আমি ওর কানটা একটুখানি পরিষ্কার করব। কানের ভেতরে একদমই নয়, কানের বাইরের অংশটা কিন্তু বাচ্চাদের ময়লা হয়, সেই অংশটাকে আমি ধীরে ধীরে পরিষ্কার করে নেব, কিন্তু তার জন্য হালকা একটু অয়েলি রাখার চেষ্টা করব। আর সেই জন্যই কোকোনাট অয়েলটাকে হালকা হাতে, মানে হাতের মধ্যে আঙুলের মধ্যে লাগিয়ে নিয়ে ভালো করে কানের চারিপাশে লাগিয়ে দিলাম। তবে কানের ভেতরে কিন্তু একদমই দেবেন না।
তেল মাখিয়ে ওকে এখন আমি কিছুক্ষণ রেখে দেবো, মানে ও নিজের মতন খেলবে। ওকে তো দেখলে টাইমও দিলাম, তবে মাহি কিন্তু একদমই টাইম নিতে চায় না। ওকে যথেষ্টভাবে এনগেজ করে রাখার চেষ্টা করি, আর এনগেজ করে রাখার জন্যই কিন্তু আমি হাই কন্ট্রাস্ট ফ্ল্যাশ কার্ড কিছু কিনে। আগে ভেবেছিলাম কিছু র্যাটেল কিনে রাখি, আমার মেয়ে র্যাটেল দেখে হয়তো চুপচাপ থাকবে, কিন্তু সেটা তো হলো না। আমার মেয়ে র্যাটেলের প্রতি একটুকুও ইন্টারেস্টেড নয়। সো আমি এবারে ফ্ল্যাশ কার্ড দিয়ে ট্রাই করে দেখবো। আসলে বাচ্চাদের মন, ওরা কি যে কখন কি চায় ওরা নিজেরাও জানে না, তো আমাদের বাবা মাদেরকে নতুন নতুন জিনিস করে দেখতে হয়। আগের ভ্লগেই তোমাদেরকে বলেছিলাম যে আমি ওর জন্য কিছু ফ্ল্যাশ কার্ড কিনছি, তো ফ্ল্যাশ কার্ড বাড়িতে চলেও এসেছে। আমি তোমাদেরকে একটু পরেই দেখাচ্ছি। আমি ভীষণ পরিমাণে অবাক হয়ে গেছিলাম যে হঠাৎ করে ওকে ফ্ল্যাশ কার্ডটা আমি ইন্ট্রোডিউস করলাম, এবং সঙ্গে সঙ্গে ও কীভাবে ফ্ল্যাশ কার্ডটার সাথে নিজেকে এতটা মিলিয়ে নিতে পারলো। এই ফ্ল্যাশ কার্ডগুলো বিভিন্ন দামে পাওয়া যায়। আমি যেটা কিনেছি সেটার 400 টাকা মতন দাম আছে, একটু পরেই তোমাদেরকে দেখাচ্ছি। এটা আমি ফ্লিপকার্ট থেকে কিনেছি, তোমরা চাইলে আমি লিঙ্ক প্রোভাইড করব। আর এগুলোর মধ্যে আমার সবথেকে ভালো জিনিস যেটা লেগেছে সেটা হলো এটা দুদিকেই জিনিসপত্র রাখা আছে, মানে একদিকে যদি আইসক্রিমের ছবি দেওয়া আছে তো আরেকদিকে এলিফ্যান্টের ছবি, এরকম করেই 28টা মতন পেজ ওরা দিয়েছে, মানে টোটাল 56টা অবজেক্ট এখানে দেখানো হয়েছে। এবারে বলি ফ্ল্যাশ কার্ডের প্রয়োজনীয়তাটা কি আছে। একটা বাচ্চাকে জন্ম থেকেই কিন্তু আমরা ফ্ল্যাশ কার্ড দেখাতে পারি। এটা ডক্টর আমাকে করতে বলেছেন, তার কারণ হচ্ছে এতে ওর মানসিক শক্তির বৃদ্ধি হবে এবং ওর মেন্টাল ডেভেলপমেন্ট খুব ভালো হবে। ওর যে কোনো ডেভেলপমেন্ট, ওর বড় হয়ে ওঠার জন্য এই স্কিলগুলো খুব ভালো। আর এটা দেখানোর নিয়ম হচ্ছে যে কোনো একটা কার্ডের একটা অবজেক্ট তোমাকে 10 থেকে 12 ইঞ্চি দূরে নিয়ে গিয়ে ওকে একটুখানি দূর থেকে কন্টিনিউয়াস ওটাকে দেখাতে হবে, এবং ওটার নিয়ে তোমাদেরকে বিবরণ দিয়ে যেতে হবে। যেমন আমি ওকে বলছি, দেখো এটা হাতি, এটাকে ইংলিশে আমরা এলিফ্যান্ট বলি, এটা জঙ্গলে থাকে, অ্যান্ড দিস অ্যান্ড দ্যাট। তো অনেক কিছু তোমরা বলতে পারো এইসব নিয়ে। তো এক একটা জিনিস তোমাদেরকে ওর সামনে ধরতে হবে এবং বারে বারে সেগুলোকে ডেলি রিপিট করতে হবে। কিছুদিন পরে তোমরা দেখতে পাবে ওরা কিন্তু চিনতে পারছে। মানে ওর যখন 9 মাস বা 10 মাস বয়স হবে, আমি যদি ওকে বলি কোনটা কি, ও কিন্তু চিনতে পারবে। তো তোমরা প্রথম থেকেই ভেবো না এতটা হবে কি হবে না, জাস্ট ট্রাস্ট দ্য প্রসেস। এই সমস্ত কার্ড দেখিয়ে ভুলিয়ে আমি মাইকে ঘুম পাড়িয়ে নিয়েছি। আর আমার ঘুম পাড়ানো দরকারও ছিল, কারণ হচ্ছে আমি ওর কানটা নাকটা ভালো করে পরিষ্কার করব। হাইজিন মেনটেনের জন্য এটা তো প্রচণ্ড দরকার। কান, নাক, নখ, চুল সমস্ত কিছুটা যেন সবসময় টিপটপ ক্লিন থাকে। বেসিক কাজগুলো করা কিন্তু আমার হয়ে গেছে, আর এরপরে আমি ওকে স্নান করাতে নিয়ে যাব। প্রথম যখন আমি উড়িষ্যাতে এলাম তখন কিন্তু একা স্নান করাতে আমার ভীষণ ভয় করতো, তো ওই জন্য দেবনীল অফিস থেকে চলে আসতো স্নান করার সময়। তবে এখন আমার নিজের প্রতি ওইটুকু ভরসা এসছে যে না, এখন আমি পারবো। প্রথম একা শ্যাম্পু করাতে পারতাম না, তবে এখন একা শ্যাম্পু, সাবান সমস্ত কিছু একা। প্রায় সবাই আমাকে জিজ্ঞেস করেছো সি সেকশনের পর আমি কি বেল্ট ইউজ করেছি, তো দেখিয়ে দিলাম তোমাদেরকে। এই একটি মাত্র বেল্ট আমি কিনেছিলাম। আমাকে কোনো কোম্পানির নাম বলে দেওয়া হয়নি, আমাকে কিছুই বলে দেওয়া হয়নি। আমাকে জাস্ট ডক্টর বলেছিল যে তুমি একটা বেল্ট ক্যারি করতে পারো, এতে তোমার একটু সুবিধা হবে। আমার মা বলেছিল এই বেল্টটা পরলে নাকি পেট একদম ফ্ল্যাট হয়ে যায়, কিন্তু ডক্টর আমাকে বলেছিল এটা কিন্তু বেলি ফ্যাট লুজ করতে তোমাকে সাহায্য করবে না, বা পেট টান করতেও সাহায্য করবে না। যেটা করবে সেটা হলো যে থলথলে পেটটা হয়ে যায় ডেলিভারির পর, সেটাকে কন্ট্রোল করতে সাহায্য করবে। মানে ডেলিভারির পর পেটটা বড্ড ফাঁকা লাগে, থলথল করে, সেই জিনিসটাকে মনে হবে যে না ঠিকঠাক আছে, সমস্ত পেটটা নিজের জায়গায়। মানে বেসিক্যালি একটা সাপোর্ট সিস্টেম বলতে পারো। এটা বাঁধা থাকলে তোমার একটু নিজেকেই ভালো ফিল হবে, মানে মনে হবে যে না তুমি ঠিক আছো। স্টিচের জায়গাটাতেও ব্যথাটা কিন্তু কম পাওয়া যায়। তো চলো, সমস্ত কাজ মোটামুটি হয়ে গেছে। সন্ধ্যাবেলা মা মেয়ে মিলে সামনের এই মানে বাড়ির সামনের রাস্তাটুকু একটু হাঁটাহাঁটি করছিলাম, কারণ সারা দিন যেন রুমটার মধ্যে বন্ধ লাগে নিজেকে। মানে আগে কি হতো, দেবনীল অফিস থেকে এলেই আমরা কোথাও না কোথাও ঘুরতে চলে যেতাম। এখন বেবি হওয়ার পর লিটারালি কোথাও বেরোনো হয় না, তো ওই জন্য সামনের জায়গাটাতেই একটু ঘোরাঘুরি করছিলাম। আর এরপর দেবনীল চলে এলো, আর মেয়ের সাথে দেবনীলের খেলা স্টার্ট। খুব খেলা হচ্ছে পাপার সাথে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে।
বেলুন ফুলিয়ে যায় আবার একটা। তো দেখতেই তো পেলে মাহি মানে বেলুন ফোলানোর প্রতিযোগিতায় মোটামুটি পেয়ে গেছে। আর ওকে বাবা মা কমিটি থেকে আমরা অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। ও যেন ভবিষ্যতে আরও বড় বড় বেলুন ফোলাতে পারে মুখ থেকে। তো এই ছিল আজকের ভিডিও। চলো আবার দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে। এখানে আমি রাতে মাহি ড্রেস চেঞ্জ করে দিচ্ছি। আবার দেখা হবে কালকে নতুন কোনো একটা ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত টাটা, গুড নাইট। আজকে ভিডিও দিতে একটু লেট হলো এবং কালকে ভিডিও দিতে পারিনি, শরীরটা খুবই খারাপ ছিল। তোমরা কিছু মাইন্ড করো না, এত ছোট্ট একটা বেবি নিয়ে নিজের শরীরও সবসময় ঠিক থাকছে না। আলটিমেটলি আমারও তো সি সেকশন বেশি দিন হয়নি, তো আমাকে একটু স্পেয়ার করো প্লিজ। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আর সুন্দর সুন্দর কমেন্ট কিন্তু অবশ্যই তোমরা করে যেও। অ্যান্ড অলসো তোমরা নেক্সট ভিডিও কি দেখতে চাইছো সেটা তোমরা এই ভিডিওর কমেন্ট বক্সে কিন্তু লিখে জানাতে ভুলো না। আর খুব তাড়াতাড়ি 6K হতে চলেছে, তার জন্য তোমাদেরকে সবাইকে জানাচ্ছি অনেক 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 ধন্যবাদ।